কোরআন বিরোধী কোন আইন পাস করবে না। কিন্তু যখন তারা পাস হয়ে যায় তখন তারা মমতাজকে ডাকিয়ে নিয়ে তাদের নিজের মসনদ ক্ষমতা গানের মাধ্যমে উদ্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? আজকের বাস্তবতা, ক্ষমতায় থাকার পরেও শুকরিয়া আদায় করতে পারে না, ক্ষমতার মসনদে বসে তারপরে শুকরিয়া আদায় করতে পারে না। ওই সমস্ত ব্যক্তিকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমতা দিতে জানেন তেমনি ক্ষমতাও ছিনাই নিতে পারেন। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যদি শুকরিয়া আদায় করো, আর শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে হাজার গুণ বৃদ্ধি করে দেই। বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ, শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার নিয়ামতকে ছিনাই নেই। বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে রাখি। বলি নাউজুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, তিন ব্যক্তির ঘটনা বলবো। তিন ব্যক্তির তিনটা প্রশ্নের উত্তর মূসা আলাইহিস সালাম তুর পাহাড় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসে, তিন ব্যক্তির কাছে তিনটা প্রশ্ন উত্তর দিয়ে দিলেন। জোরে বলতে হবে কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কাছে তিনি প্রশ্ন তিনটার উত্তর নিয়ে আসবেন। মূসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে যাচ্ছেন। এমন তো অবস্থায় মূসা আলাইহিস সালামের সঙ্গে প্রথম এক যুবকের সঙ্গে দেখা হলো। যুবক বলল, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমার একটা প্রশ্নের উত্তর আমার জানতে হবে। তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সব সময় কথা বলো। তুমি যদি আমাকে তিনটা প্রশ্নের উত্তর, তুমি যদি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তাহলে আমার সবচেয়ে ভালো হবে। সুতরাং তুমি আল্লাহর কাছে যে আমার এই প্রশ্নের উত্তরটা তুমি নিয়ে আসবা। যুবক বলল, মূসা, আমার প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অশেষ ধন সম্পত্তি দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি অট্টালিকা অনেক সম্পত্তির অধিকারী আমাকে বানিয়েছেন। মূসা, তুমি আল্লাহকে যে বলবা যেন আমার সম্পত্তি কমায় দেয়, এরকম একটা কাজ, এরকম একটা আমল যেন আমি করতে পারি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রশ্নটা বলে দেবা। মূসা আলাইহিস সালাম এবার কিছু দূর অগ্রসর হলেন। দ্বিতীয় এক বৃদ্ধ মায়ের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ মা জিজ্ঞাসা করলেন, মূসা, তুমি তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য যাচ্ছ তুর পাহাড়ে। ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি তো কথা বলার জন্য যাচ্ছ, আমি তো একবেলা খাই একবেলা খাইতে পারি না, কোনোদিন না খেয়ে উপাস থেকে দিন কাটাই। আবার আমার জরাজীর্ণ অবস্থা, ক্রাইসিস মোমেন্টে আমি বসবাস করে চলাফেরা করে খুবই অভাব অনটনের মধ্যে থাকি। ও আল্লাহর পয়গম্বর মূসা, আমি যে ঘরের ভিতরে থাকি একটা সনের ঘর, সে ঘরটাও জরাজীর্ণ অবস্থা, ঘরটার মধ্যে থাকতে পারি না। বৃষ্টির দিনে পানি পড়ে ঝরঝর করে আমার গাটা ভিজে যায়। ও আল্লাহর পয়গম্বর মূসা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেয়ে বলবা যাতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আমার সম্পত্তি একটু বাড়িয়ে দেয়। মূসা আলাইহিস সালাম আর কিছু দূর অগ্রসর হলেন। এক যুবকের দেখা। যুবকের দুটা হাত নাই, দুটা পা নাই। একজন মানুষের দুটা হাত নাই, দুটা পা নাই, কিভাবে চলাফেরা করে? অন্যের সাহায্য নিয়ে চলাফেরা করতে হয়। অন্যরা খাইতে দিলে খাইতে পারে, নচেত তিনি খাইতেও পারে না, চলাফেরাও করতে না। একজন মানুষের যদি দুটা হাত না থাকে, দুটা পা না থাকে, তার এই দুনিয়াতে আসার কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম ওই যুবক মূসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর, আমাকে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? আমার দুনিয়াতে আসার কোনো সফলতা নাই, সার্থকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমার প্রশ্নের উত্তরটা দিতে হবে। তুমি তো আল্লাহর সঙ্গে কথা বলো, সুতরাং তুমি আল্লাহর কাছে যে আমাকে কি জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এটার উত্তরটা আমি চাই। ঠিক কিনা? কয় ব্যক্তির কথা? তিন ব্যক্তির কথা। তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালামের মাধ্যমে উপস্থাপন করলেন। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার কোনো কথা আছে নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ,
আমার 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। রাস্তার মধ্যে 3জন ব্যক্তি 3টা প্রশ্ন করেছে, সুতরাং আমাকে 3টা উত্তর দিতে হবে। 1 নাম্বার যুবক বলেছেন, প্রথম নম্বরে যুবক আমাকে বলেছেন যে আমার অনেক সম্পত্তি, অনেক টাকা পয়সা, অট্টালিকা, বাড়ি গাড়ি, এমন সম্পত্তি দিয়েছেন যে আনকন্ট্রোলিং, নিয়ন্ত্রণের বাইরে সম্পত্তি চলে গেছে। সুতরাং কি আমল করলে আমার সম্পত্তি কমে যাবে? এই আমলটা আমি জানতে চাই ওই ব্যক্তিকে যে আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, ওই ব্যক্তিকে, ওই যুবককে যে বলবা, সে যেন আমার কৃতজ্ঞতা স্বীকার না করে, সে যেন আমার না শুকরিয়া করে, অকৃতজ্ঞ হয়, প্রশংসা যেন সে না করে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম তাকে, ওই ব্যক্তিকে প্রশংসা করার ব্যাপারে বললেন, তুমি প্রশংসা করার পরিবর্তে তুমি অকৃতজ্ঞতা স্বীকার করবা, তুমি কৃতজ্ঞতা স্বীকার করবা না। সুতরাং সে বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা পয়সা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, গাড়ি বাড়ি অট্টালিকা দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া না করে থাকতে পারবো না। সুতরাং আল্লাহর পয়গম্বর মূসা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করেই যাব। মূসা আলাইহিস সালাম বৃদ্ধ মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গেলেন। বললেন, ও বৃদ্ধ বুড়িমা, প্রশ্নের উত্তর শোনো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জরাজীর্ণ অবস্থা দেখে তোমাকে শুকরিয়া করার কথা বলেছেন, প্রশংসা কৃতজ্ঞতা স্বীকার করা বলেছেন। ওই বৃদ্ধ বললেন, ও মূসা, আল্লাহর পয়গম্বর, আমার তো এমনি টাকা পয়সা নাই, সম্পদ নাই, একটা ঘরের মধ্যে থাকি, ওই ঘর দিয়ে বৃষ্টির মধ্যে পানি পড়ে আমি একবেলা খাইতে পারি না। আবার কি আমাকে একটা আল্লাহ রাব্বুল আলামিন আমল দিলেন, এই আমল আমি করতে পারবো না। আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে মূসা আলাইহিস সালাম অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে বিশাল আকৃতির একটা টর্নেডো, একটা ঝড় এসে ওই বুড়িমার যে একটা থাকার মাথার উপরে যে একটা সনের বাড়ি ছিল, সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ মায়ের ঝড়ের সঙ্গে সঙ্গে সেটা উড়াই নিয়ে গেল। এবার মূসা আলাইহিস সালাম কিছু দূর অগ্রসর হলেন। যুবকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বললেন, 2টা হাত নাই, 2টা পা নাই। তাকে বললেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই দুনিয়াতে প্রেরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে ওই জাহান্নামে একটা গর্ত আছে, জাহান্নামে একটা ছিদ্র আছে, গর্ত আছে, সেটাকে ভরাট করার জন্য, সেই গর্তটা বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক উত্তর ল্যাংড়া যুবক বললেন, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। মূসা আলাইহিস সালাম আশ্চর্যিত হলেন, বললেন যে যুবক, তুমি কি জানো না জাহান্নামে কত ভয়ঙ্কর সাপ বিচ্ছু আগুন দিয়ে রয়েছে, সেখানে তোমাকে জাহান্নামের গর্ত, সেখানে ভরাট করা হবে, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? যুবক বলল, আল্লাহর পয়গম্বর মূসা, তুমি শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন এতদিন আমাকে সৃষ্টি করেছে, আমি মনে করেছিলাম আমার এই দুনিয়াতে আসার পেছনে কোনো আল্লাহর কোনো কথা নেই, কোনো কাজ নাই, এমনিতেই অপদার্থ করে সৃষ্টি করেছে। আমি এখন জানলাম আমাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবে, তার মানে আমাকেও দিও আল্লাহ রাব্বুল আলামিনের কাজ আছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। এজন্য আজকের সমাজ, আজকের বাস্তবতা, যারা কিনা আজকের মধ্যে শুকরিয়া আদায় করতে পারে না, ক্ষমতায় থাকার পরেও শুকরিয়া আদায় করতে পারে না, ক্ষমতার মসনদে বসে তারপরে শুকরিয়া আদায় করতে পারে না, ওই সমস্ত ব্যক্তিকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমতা দিতে জানেন, তেমনি ক্ষমতাও ছিনাই নিতে পারেন। একজন বলতে হবে, চিল্লায় বলতে হবে, তিনি কে? আজকের সমাজে আজকে আমরা বলতে চাই, আজকে যখন বিভিন্ন নির্বাচন আসে, তখন মানুষরা সেই মদিনার সনদ দিয়ে দেশকে পরিচালনা করতে চায়, রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, বলে যে রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ করবে না, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ করতে চায় না, কোরআন বিরোধী কোনো আইন পাস করবে না। কিন্তু যখন তারা পাস হয়ে যায়, তখন তারা মমতাজকে ডাকিয়ে নিয়ে তাদের নেদের মসনদ ক্ষমতা গানের মাধ্যমে উদ্বোধন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি বলতে চাই, গানের মাধ্যমে ক্ষমতা তারা উদ্বোধন করে, এই জন্য মমতাজকে নিয়ে আসে। আর মমতাজও গান বলে, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকেও কিন্তু কোথাও কাঁপতেছে না, আকাশও কাঁপে না, জমিনও কাঁপে না। আজকে সেই মমতাজ জেলের মধ্যে নিজেই নিজেই নাচতেছে। কথা বলেন ঠিক কিনা?